1.5 কোটি টাকা 2 কোটি। বাবাজি, তুমি ঠিক সময় চলে এসেছো, কিন্তু তুমি যে 2 কোটি টাকা নিলাম ডাকলে, তুমি এত টাকা কোত্থেকে দেবে? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ চাইলে আজ যে ধনী কাল তাকে ফকির, আজ যে ফকির কাল তাকে ধনী বানিয়ে দিতে পারেন। পরিশ্রমের দ্বারা এই পৃথিবীতে সবকিছু অর্জন করা সম্ভব। আমরা কল্পনাতে যা দেখি, বাস্তবে তার রূপ দেওয়া অসম্ভব কিছু নয়। আমি টাকা না নিয়ে এখানে আসিনি, আপনারা আমাকে সম্পত্তি দেওয়ার ব্যবস্থা করুন। এতদিন তুমি কোথায় ছিলে? আর তাছাড়া আমার কথা কি তোমার মনে পড়েনি? তুমি যে 2 কোটি টাকার কথা বললে, এতগুলো টাকা তুমি কোথায় পাবে? সরি, কে আপনি? কি আপনার পরিচয়? তো আমি মিথিলা। স্টপ, আই সে স্টপ ইট। এটা একটা ভদ্র পরিবেশ, এখানে ভাষা সংযত করে কথা বলুন। আপনারা এখানে নিলামের আয়োজন করেছেন, আমি ক্লায়েন্ট হিসেবে সেটা কিনতে এসেছি। নিলাম সংক্রান্ত কথা ব্যতীত আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। ইস, খুব খারাপ লাগে। আপনার মতো একজন অহংকারী কোটিপতি মানুষ আজকে কথাই বলতে পারছে না। দেখেছেন মিস্টার আলিমুল্লাহ, সময় কতটা নিষ্ঠুর। মাত্র কয়েক বছরের ব্যবধানে আপনার মতো একজন অহংকারী কোটিপতি তার এই অট্টালিকা রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নামতে বসেছেন। আর এদিকে আমার মতো একটা কামলার ছেলে সেই অট্টালিকার রাজপ্রাসাদ কিনে নিতে এসেছে। যারা অহংকার করে তারা দুনিয়াতে বেশি দিন টিকে থাকতে পারে না। অহংকারের ওজনে তাদের মাথা মাটিতে পড়ে যায়। আপনার বেলাও ঠিক তেমনটাই হয়েছে। যাদের কুপরামর্শে আমাকে অপমান অপদস্থ করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তারা আজ কোথায়? আজ আপনার এই বিপদের দিনে তারা আপনার পাশে না থেকে মোবাইল ফোন বন্ধ রেখে লুকিয়ে আছে কেন? ভাবছেন তাদের ব্যাপারে এত খোঁজ কিভাবে রাখলাম? যারা আমাকে এতটা অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের ব্যাপারে এতটুকু খোঁজ না রাখলে হয়? দুনিয়াতে কিছু সুবিধাবাদী মানুষ আছে, তাদের দলভুক্ত হচ্ছে আপনার ওই 2 জামাই। আপনার সুসময় আপনার খেয়েছে, আপনার পড়েছে, আপনাকে কুপরামর্শ দিয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে। অথচ তারা আপনার এই বিপদের দিনে পাশে না থেকে দূরে দূরে লুকিয়ে আছে। সরি, আমি কেন এই ভদ্র সমাজে এতগুলো কথা বলছি। রাকিব সাহেব, আপনি দ্রুত ওই কাগজপত্রগুলো রেডি করুন আর 2 কোটি টাকার চেকটা আমার কাছ থেকে বুঝে নিন। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। স্যার, দয়া করে এই ফাইলে একটি সিগনেচার করুন। দাও, বন্ধ করো এই নিলাম। তোমরা যে সম্পত্তি নিয়ে নিলাম করছো, সেই সম্পত্তির অর্ধেক মালিক আমি। তাহলে আমাকে ছাড়া কিভাবে এই নিলাম হচ্ছে? হ্যাঁ, দুলাভাই একদম ঠিক কথা বলেছে। তোমরা যে সম্পত্তি নিলাম করছো তার বাকি অর্ধেক আমার নামে, তাহলে আমাকে ছাড়া তোমরা এই সম্পত্তি কিভাবে নিলাম করছো? আলামিন,